স্বাধীনতা দিবস পেরিয়ে আমরা ৭৯তম স্বাধীনতা দিবসে এসেছি। আমরা এবং পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আজকের এই দিনটা আমাদের কাছে খুব গর্বের দিন, খুব আনন্দের দিন। বহু লড়াই, বহু রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছিলাম ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের মানুষ। কেন আমাদের স্বাধীনতা হলো, কী ব্যাপার, এটা আমাদের জানতে হবে। প্রতি বছর কেনই বা আমরা এই স্বাধীনতা দিবস পালন করি? অর্থাৎ ব্রিটিশ বা ইংরেজরা ২০০ বছর আমাদের ভারতবর্ষ দখল করেছিল। প্রথম ওরা যখন এসেছিল, ওরা বলেছিল আমরা ব্যবসার জন্য ভারতবর্ষে আসলাম, কিন্তু ওরা স্বঘোষিতভাবে অত্যন্ত গোপন স্বার্থ নিয়ে তারা আমাদের দেশটাকেই পুরা দখল করে নিল। সেদিন থেকে আমরা পরাধীন হয়ে গেলাম। এই পরাধীনতার শৃঙ্খলে ভারত মাতা বন্দী হয়ে থাকলো। সেই বন্দি দশা কাটাতে বা ভারতবর্ষের স্বাধীনতাকে আনার জন্য আমাদের যে সমস্ত মহান বিপ্লবী আছে, তাদের আত্মবলিদানের মাধ্যমে বহু কষ্ট, বহু দুঃখ, বহু জ্বালা, বহু আত্মত্যাগের মাধ্যম দিয়ে আমরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করি। আজ দিকে দিকে আমাদের এই তেরঙ্গা যাত্রা চলছে এবং প্রতি বছর এই স্বাধীনতা দিবস আমরা অত্যন্ত গর্বের সঙ্গে পালন করে যাব। আমাদের মধ্যে যেমন প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। আগের চ্যাপ্টার আমি বললাম না, ওই সিপাহী বিদ্রোহ, মুক্তমগুলো আর বললাম না। আর এই স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, তার সিংহভাগ ছিল বাঙালিরা, কিন্তু এটা কিন্তু আমাদের ভুললে চলে না। আমাদের যে যত বলিদান হয়েছে বা রক্তক্ষয় হয়েছে, তার মধ্যে সিংহভাগ আমরা বাঙালি বা হিন্দু, ওরা ঠিক না, বাঙালি। তাদের মাধ্যমে আমরা কিন্তু আজকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু পেলে কী হবে? স্বাধীনতার যে মূল অর্থ বা যে সার্থকতা, সেটা কিন্তু আমরা পাইনি। সেটা নেতাজি সুভাষচন্দ্র বলে গেছেন যে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার যে মূল বৃত্ত, সেটা কিন্তু আমরা পাই নাই, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ কীরকম সেটা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই পাঁচটা ছিল কিন্তু আমাদের স্তম্ভ। এটা কিন্তু আলোচনা হয়েছিল যে ইতিমধ্যে ভিত্তি করে আমরা সমস্ত ভারতবাসী আমরা স্বাধীনতার মূল বীজটাকে রোপণ করব। কিন্তু স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা কিন্তু কেউ পাই নাই। যাই হোক, অত আমি বিশ্লেষণে যাব না। আজকে বিনয় বাদল দীনেশ বলেন, ক্ষুদিরাম বলেন, সূর্য সেন বলেন, সত্যনারায়ণ বোস বলেন, এই যে বিভিন্ন মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তার জন্য আমরা সবাই খুশি। এবং স্বাধীনতা দিবসে অন্যতম নেতা ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন কি, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। তাহলে কত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছি। সুতরাং এই দিনটাকে আমরা সুস্থভাবে প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে এবং আমরাও সেটা পালন করে আসব। এটা কিন্তু ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা সবাইকে নিয়ে চলব, নিজেদের শান্তি রক্ষা করব। সামাজিক যে অবক্ষয় শুরু হয়ে গেছে, সেখান থেকে আমরা রক্ষা করব। আগামী প্রজন্মের যার সন্তানরা আসতেছে, তাদের আমরা সুস্থভাবে মানুষ করে এই স্বাধীনতার যে একটা স্বাদ, সেটা আমরা গ্রহণ করাবো। চারিদিকে শুধু বিভিন্ন ধরনের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আজকে অস্থির সারা ভারতবর্ষ, বিশেষ করে আমাদের বাংলা। সে যাই হোক, সবাই জানা আছে, ওগুলো আমার বলার দরকার নেই। এবং আমাদের প্রত্যেকের একটা দাবি যে আমাদের সামাজিক দায়িত্ব আছে, আমরা নিজেদের সন্তানদের আমরা মানুষ করে তারা সত্যিকারে যেন উপলব্ধি করতে পারে এবং মানুষকে ভালোবেসে নিজের এবং অন্যের যেন সুস্থ কামনা করতে পারে, ভালোবাসতে পারে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতার
শুভেচ্ছা জানাচ্ছি। বন্দে পুরুষোত্তম, আরে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়। স্বাধীনতা দিবস কি জয়। জয় বন্দে মাতরম। বন্দে মাতরম। भारत माता